ত্রিপুরা সরকারি চাকরির আরেকটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। চাকরি হতেছে ভাই বোনরা যারা এই চাকরির মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি, কংগ্রেস জানাচ্ছি। কারণ কঠোর পরিশ্রম ও মেধার ভিত্তিতে তারা কিন্তু এই মেরিট লিস্টে স্থান পেয়েছে এবং মেরিট লিস্টে স্থান পাওয়ার পর বর্তমান সময়ে তাদের অফারও জয়েনিংয়ের পালা এবং অফারও জয়েনিংয়ের পাশাপাশি তারা কিন্তু আগামী মাস থেকে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু স্যালারি অর্জন করছে। সব কিছু নির্ভর করছে একটা স্বচ্ছতার ভিত্তিতে। তাই রাজ্য সরকার যেহেতু স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগটা চালিয়েছে, তাই রাজ্য সরকারকেও ধন্যবাদ জানানো উচিত। ত্রিপুরা রাজ্যে অনেকগুলো চাকরির প্রসেসই বর্তমানে চলছে, যেগুলা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হওয়ার জন্য। দুইটা চাকরি বর্তমানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার দরজায় দাঁড়িয়ে আছে, স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ। এবং দুইটা বর্তমানে অফারের দরজায় দাঁড়িয়ে আছে, অফার বিলি করা হচ্ছে, জিআরবিটি এবং স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান। তাছাড়া এমপিডাব্লিউ কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেটাও কিন্তু নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে। এবং এরপর কিন্তু আর বাকি যেগুলো আছে ফায়ার সার্ভিস, জেল পুলিশ, এগুলা কিন্তু আর বর্তমানে কোনো গল্প শোনা যাচ্ছে না। ওই দুইটা চাকরি কিন্তু ওই একটা ফ্যাসাদের আটকে আছে, সে ফ্যাসাদ থেকে বা যে জাল থেকে বেরোতে পারছে না, পাইপলাইনের ঘেরাকলে ফায়ার সার্ভিস আর জেল পুলিশটা আটকে আছে। এগুলো আমরা বাদ দিলাম, আমরা যেই মেইন টপিক সেই মেইন টপিকে আসলাম। আজকের ডেটে চাকরি হতেছে ভাই বোনরার জন্য আরেকটা যে গুড নিউজ সেটা উঠে এসেছে যে একটি বর্তমান সরকারি চাকরি যেটার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং ধাপে ধাপে অন্য চাকরিগুলোরও মেরিট লিস্ট প্রকাশিত হবে তা বোঝা যাচ্ছে। কারণ কিছুদিন পর কিন্তু ছোটো ছোটো করে বিভিন্ন চাকরির মেরিট লিস্টগুলো প্রকাশিত হচ্ছে। এটা একটা পজিটিভ পয়েন্ট, পজিটিভ নিউজ। হয়তো সামনের সারিতে বা সামনের এই মাসে আরও কিছু মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে টোটাল 78খানা পোস্টের জন্য। এখানে কি বলা হয়েছিল, ভিলেজ কমিউনিটি ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। 78খানা পোস্ট বেরিয়েছিল, ইওরার জন্য 41টা, এসটির জন্য 24টা, এসসির জন্য 13টা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছিল, মিনিমাম হাই স্কুল পাস আউট চাওয়া হয়েছিল এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে বাংলা অথবা ইংলিশে, সেটা চাওয়া হয়েছিল। এই যে তোমাদের 78খানা পোস্টের জন্য যেখানে ন্যূনতম স্যালারি 12,000 টাকা ধার্য করা হয়েছিল, যার তোমাদের প্লেস অফ পোস্টিং ছিল ফরেস্ট ডিপার্টমেন্টে, এই ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে এই 78খানা পোস্টের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে। যদিও 78 জন চাকরি পায়নি, 75-এর কাছাকাছি চাকরি পেয়েছে। আর মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে তাদের নামও দেখে নেব, তাদের আগেই আমরা কংগ্রেস জানিয়ে নিয়েছি। এখানে আশাচন্দ্র রিয়াং, নিশানচন্দ্র রিয়াং, কল্যাণজয় রিয়াং, রত্নারানী রিয়াং, বাসন্তী রিয়াং, কৌশিক রিয়াং, অনিলরাম রিয়াং, শিকঞ্জাং রিয়াং, প্রচণ্ড রিয়াং, আর্দালে, অনির্বাণ দাস, জয়দীপ দাস, খবিরাং রিয়াং, শুভজিৎ দেব, প্রসেনজিৎ ঘোষ, সুধীর রঞ্জন রিয়াং, অজিত দেবনাথ, বিকাশ রিয়াং, পমেন্দ্র রিয়াং, বিবি দেববর্মা, আন্বেষা দেবনাথ, বিমল দাস, কিশোর কুমার দেববর্মা, জুয়েল দাস, অনুপ দত্ত, কালল ভট্টাচার্য, সুমন দেবনাথ, সুমন দাস, সুস্মিতা দেবনাথ, অন্তরিকা দেববর্মা, দাবিঞ্জয় রিয়াং, গোসারাম রিয়াং, প্রীতম নাথ, হরসকান্তি চাকমা, হনন্দ ত্রিপুরা, নিশিকান্ত রিয়াং। এখানে অনেকের নাম আছে। টোটাল 78 জন ভাগ্যবান ক্যান্ডিডেট যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। মেরিট লিস্টে যে প্রকাশিত হয়েছে, বিশেষ করে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্টটা প্রকাশ হয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ফরেস্ট অফিসের যে ব্রাঞ্চগুলো আছে, যেরকম দামছড়া আন্ডারে তোমার যে প্রজেক্ট ভিলেজ যেগুলো আছে, দামছড়া, তারপরে পিপলাছড়া, এই যে প্রজেক্টগুলো আছে, বা লক্ষ্মীপুর, জম্পুই হিল নতে, যেমন ধলাই, আমবাসা, সালেমা, গঙ্গানগর, মনু, ছামনু, তারপর দুর্গাচমনি, ডুম্বনগর, ঐশাবাড়ি, এই যে ডিস্ট্রিক্ট, বিশেষ করে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ও ধলাই ডিস্ট্রিক্টে যে বিভিন্ন ফরেস্ট রেঞ্জের অফিসগুলো আছে, এই রেঞ্জের অফিসগুলোতে কিন্তু এই নিয়োগটা হয়েছে। অর্থাৎ নিয়োগটা পুরো ত্রিপুরার জন্য বেরিয়ে না, পুরো ত্রিপুরা চাকরি হতে সে বাইরে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, কিন্তু নর্থ ও ধলাই ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগটা সম্পূর্ণ হচ্ছে। নর্থ ও ধলাই ডিস্ট্রিক্টে কিন্তু সবাই প্লেস অফ পোস্টিংটা কিন্তু পড়বে। এর জন্য আমরা দেখতে পেয়েছি যে মেইন একটা কোয়ালিটি রাখা হয়েছিল যে মানে তোমাদের এখানে স্থায়ী বাসিন্দা হতে হবে। তোমরা দেখবে এই বেশিরভাগ নামগুলো যদি আমরা পড়ে শোনাই, বেশিরভাগ নামগুলো এখানে এসটি ক্যাটাগরিতে যারা ক্যান্ডিডেট আছে, যেমন দুজয় কুমার রিয়াং, ধর্ণ চাকমা, শান্ত চাকমা, গয়ামন চামাতিয়া, অনেস্তা ত্রিপুরা, গঙ্গারাম ত্রিপুরা। তোমাদের অনেকে কোশ্চেন জাগতে পারে, এখানে মানে উপজাতীয় অংশের ভাই বোনরা একটু নামটা বেশি বা বেশি সংখ্যক চাকরি পেয়েছে, তার রিজনটা কি? অ্যাকচুয়ালি ধলাই ডিস্ট্রিক্ট এবং
আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে যেখানে যেখানে এই যে তোমাদের প্রজেক্টগুলো আছে বা ফরেস্ট ডিপার্টমেন্টের বিট অফিসগুলো আছে, সেই এরিয়াগুলো কিন্তু উপজাতি বা এরিয়া এরিয়ার পরে, যেহেতু লোকাল ক্যান্ডিডেটের এখানে প্রেফারেন্স দেওয়া হয়েছে, লোকাল ক্যান্ডিডেটের চাকরি দেওয়া হয়েছে, তাই লোকাল ক্যান্ডিডেটটা ম্যাক্সিমাম উপজাতি অংশ ভাই বোন ডলার ডিস্ট্রিক্ট, বিশেষ করে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টও, তাই এখানে উপজাতি অংশ ভাই বোনরা বেশি চাকরি বা বেশি চাকরি প্রত্যাশী ভাই বোন চাকরি পেয়েছে। এবং সত্যিই যারা লোকাল ক্যান্ডিডেট আছে তাদের জন্য চাকরিটা একদম সুইটেবল, কারণ স্যালারি স্ট্রাকচারটা কিন্তু 12,000 টাকা। এখানে দূরে থেকে প্লেস অফ পোস্টিং নিয়ে চাকরিটা করা অনেকটা কিন্তু কষ্টসাধ্য হয়ে পড়বে। এখানে বলা হয়েছে প্রফেশনাল ভিলেজ ওয়াইজ সিলেকশন লিস্ট ফর দ্য পোস্ট অফ ভিলেজ লেভেল ওয়ার্কার আন্ডার প্রজেক্ট। যেমন তোমাদের দামচড়া আরিফই ধরো চাকরি পেয়েছে আশা চন্দ্রে, ওনার বাড়ি কিন্তু ওই প্রজেক্ট ভিলেজের আন্ডারে বা ওই কাছাকাছি কিন্তু, তাই উনি কিন্তু চাকরিটা পেয়েছে। এভাবে সবাই নাম এখানে নির্ধারিত করা হয়েছে, সবাইকে চাকরিটা দেওয়া হয়েছে, মেন লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং সবার অফারও জয়েনিংয়ের পালা এবং নেক্সটে নিজের ফিউচার নিয়ে ভাবার পালা। প্রাথমিক অবস্থায় 12,000 টাকা বেতন দিলেও ভবিষ্যতে কিন্তু সময়ে এর স্যালারি কিন্তু বৃদ্ধি পাবে। তাই সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। আর রাজ্য সরকারের অন্যান্য চাকরি প্রসেসগুলো যেগুলো ফাইনাল স্টেজে আছে, তোমরা একটু ধৈর্য বা ওয়েট করো। আশা করছি রাজ্য সরকার পজিটিভ ওয়েতে চিন্তা ভাবনা করছে। আমরা আগামীকালে বিরাট বড় একটা প্রোগ্রাম সেটা কভারেজ করার চেষ্টা করব, যেটা হলো জেআরবিটি যে চাকরি প্রার্থী বা স্বাস্থ্য দপ্তর চাকরি প্রার্থী তাদের অফার বিলি বন্টনের প্রোগ্রামটা আমরা কভারেজ করার চেষ্টা করব। আমরা মানে এত বড় অফার বিলি বন্টনের প্রোগ্রাম আমরা আগে আর কখনো ত্রিপুরায় দেখিনি। এত সংখ্যক চাকরি প্রত্যাশী বা একসাথে একটা স্টেজে এনে চাকরির অফার বিলি বন্টন করা সত্যিই সত্যিই প্রশংসিত। সেই অফার বিলি বন্টন অনুষ্ঠানটা দেখবো, যদিও আগেও এই ধরনের চাকরি হয়েছিল, হয়নি যে এরকম নয়, কিন্তু অফার বিলি বন্টন এইভাবে প্রোগ্রামের মাধ্যমে হয়নি, পোস্ট অফিসের মাধ্যমে হয়েছে। কিন্তু এখন যেহেতু অফার বিলি বন্টনটা প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে, তাই সবাইকেই সে প্রোগ্রামে উপস্থিত থাকতে হবে এবং সবার জন্য সম্মানীয় ব্যাপারটা কি, মাননীয় মন্ত্রীর হাত থেকে কিন্তু অফারটা দেওয়া হবে। সত্যি এটা মানে অকল্পনীয়, ঐতিহাসিক। তোমরা এই সময়টা খুব ভালোভাবে এনজয় করো। আশা করছি তোমাদের আপকামিং জীবনে এই ধরনের আরও সুখবর নিউজ আসবে। আর যারা বর্তমান ওয়েট করছে চাকরি প্রত্যাশী ভাই বোনরা, তোমরাও হয়তো আগামীকাল বা কিছুদিনের ভবিষ্যতে তোমরাও হয়তো এই ধরনের মন্ত্রীদের হাতে অফার এবং জয়েনিং লেটার নেবে এবং তোমরাও ভবিষ্যতে সামনের সাথে এগিয়ে যাবে। আর নিজেদের প্রিপারেশনটা ঠিকঠাক রাখো। সামনের সারিতে জেআইবিটি 2 আছে, টেট আছে, অন্যান্য পরীক্ষা আছে টিপিএসসির মাধ্যমে, সেই প্রিপারেশনটা তোমরা জারি রাখো। কারণ রিটেন এক্সামে যদি ভালো রেজাল্ট করা যায় তাহলে কিন্তু চাকরিটা নিশ্চিত থাকে, কারণ বাইবাতে কিন্তু কে কত মার্কস দেয় তার কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না, স্বচ্ছতা নেই, কিন্তু কোশ্চেন থাকে। তো রিটেনে একটু ভালো মার্কস নেওয়ার চেষ্টা করো, রিটেনে একটু ভালো মার্কস অর্জন করার চেষ্টা করো। সবাইকে অভিনন্দন যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। আপকামিং মেরিট লিস্টে যারা যারা স্থান পাবে তাদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।